ভাজ কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়, অলসপুর 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 অলসপুর। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা। আরে সিরু চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে। এখন পাগলের পাল্লায় পড়লাম। বাপ মেয়ে 14 গোষ্ঠী একসাথে গান গাওয়া শুরু করেছে। কাণ্ড কি আড্ডা শুরু করেছে এরা, কায়দায় কোনো কাজ নেই। করবে কি চাচা, বাড়ির মধ্যে কীর্তন কিসের জন্য কোন তো? কীর্তন কিসের জন্য হবে? হ্যাঁ, আমার প্রেশারের অসুখটা সেইতে উঠেছে, সেই জন্য হালকা করতে চাচ্ছি। বলেন কি কাকা, এইভাবে কি হালকা হওয়া যায় নাকি? তালিপরে তো আমি জাতীয় আন্তর্জাতিক চাপের মধ্যে আছি, আমার তো সারাদিন গান গাওয়া লাগবে। গা 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 তোর মানা করেছে কিনা? কিন্তু চাচা, মনের ভিতরে যে চাপ সৃষ্টি হচ্ছে, মুখ দিয়ে গান আসবে কি করে? ধর না, ধরলি দেখবি চাপ কমে যাচ্ছে। ধর, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভাবো ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। কিরে শুরু, কেমন লাগছে? কিছুটা হালকা মনে হচ্ছে। হালকা লাগতেই হবে, গান না। আব্বা হালকা লাগতেছে না একটু গান গেয়ে? চাচা কিছুটা লাগতেছে। দেখেছো দেখেছো, হাতে নাতে প্রমাণ। আমার কথা হচ্ছে কি চাচি, আপনার মনের উপর যদি কোনো ঝট্ট হয়ে থাকে, তাহলে পরে আপনিও চাচার সঙ্গে শুরু করেন, জিয়ের পেটে মায়ের। এত রাতে তোর এই জায়গায় কি? চাচি, আপনারা চলে যাওয়ার পর আমার জীবনে কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটেই গেছে। এই যে রূপালী কিছুটা বলতে পারবে, এই সুখ দুঃখের দু একটা কথা কইতে আসলাম। দেখ, আমি সবই শুনেছি, কিন্তু মানুষের মৃত্যুর পরে তো কারো হাত নেই। ওরালা যখন যারে ইচ্ছে তখন তারে নিয়ে যাবেন। এখানে তোর আমার তো কিছু করার নেই। দুদিন মন খারাপ করে থেকে তারপর আবার সব ভুলে যাবেনি। আপনি খেয়াল করে দেখেন, প্রথমে আমার বোন সুমকি মারা গেল, তারপরে আব্বা, না আব্বা আগে মরলো, তারপরে সুমকি। মানে এসব কাণ্ড ঘটে যাইতে যাইতে আমার কি মনের ভিতরে কি শুরু হয়ে গেছে আমি করতে পারবো না চাচি। তোর আব্বা মরলো আবার কবে? ও চাচি, সুমকি মারা যাওয়ার আগে স্বপ্ন দেখেছে আমার আব্বা কলিকাতার হাওড়া স্টেশনের ওখানে ওই যে কয়লার ইঞ্জিনদারি ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মরে একদম চ্যাটকায় পড়ে রয়েছে। আরে দূর, কেউ স্বপ্ন দেখলে তুই তার মৃত্যু ঘোষণা করে দিলি? এই স্বপ্ন দেখলে কি মরা হয়ে গেল নাকি? আব্বা, আমি তো সেই কথাই বলেছি। আরে বাবা, তুই তো আর তার মৃত্যু চোখে দেখিসনি। চাচি, আপনি কেন বুঝতেছেন না? আমার বোন সুমকি যে মারা গেছে, তাহলে পরে এটা যদি আমি মাইনে নিতে পারি, তাহলে ওটা মানতে সমস্যা কি? আব্বা, ও আব্বা, 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 কাঁদিস রে বাপ, থাক। কাঁদবো কি করবো? আপনাকে আব্বা বলেছে নাকি এখন? কত আগে তো বলেছে। আপনাকে আব্বা যদি এই মুহূর্তে মরতো, তাহলে পরে আর গান গাওয়া লাগতো না। জির পেটে মায়ের জন্য বলতেন কি, আব্বার পেটে আব্বার জন্য কাঁদতে। আরে হয়েছে। আপনার উজ্জ্বল মাস্টারের খবর কি? আছে, ভালোই আছে। আপনাকে না তার পড়ানোর কথা ছিল, তো আপনাদের বাড়ি কি লজিং মাস্টার হয়ে গেছে? আর কোয়েন না, আমি তো এক পায়ে খাড়া, কিন্তু আমার মাই তো রাজি হচ্ছে না। আরে মাওই মার রাজি হওয়া লাগবে কেন দিয়ে? হ্যাঁ, একদিন ধরেন কেতাবালিশ বইপত্র নিয়ে এসে ঠেলে উঠে পড়লো। সেটা কিরম করে? সেটা কিরম করে বললো? আইসে বললো যে শাশিমা শাশিমা। না না না, শাশি ডাকে না, কয় খালাম্মা। ও বলো, ডাক একটা কিছু ডাকলেই হলো। ধরেন গিয়ে একদিন কেতাবালিশ নিয়ে আইসে চলে আসলো,
তখন তোর মামিমা মানা করতে পারবে না। হাজার হোক সে একজন অসহায় মানুষ, তাই না? দেখেন বিয়ে কথা কিন্তু সামলাই কন। এই যে যা করছেন না একদমই ঠিক করছেন না। সে মোটেও অসহায় মানুষ না। তার বাড়িতে কলেজ একটু দূরে তো, তাই আমাদের এই গ্রামে থেকে কলেজে পড়ালেখা করে। ওই থাকে তো হইলো। না না, কথাটা একই হইলো না। আপনি কথাটা উঠোই নেন, যেটা কইছেন এটা উঠোই নেন। আচ্ছা বিয়েন যান, আমার কথা উঠে নিলাম। তো বিয়েন, আমি যে বুদ্ধিটা দিলাম এটা কিরাম লাগলো? না, বুদ্ধিটা খারাপ না, কিন্তু উনি তো একজন শিক্ষিত মানুষ না, উনার একটা মান সম্মান আছে। উনি কি এরকম করে আসতে যাবেনি নাকি? তার বিষয়টাও তো আমাদের একটু ভেবে দেখা দরকার। আশ্চর্য ব্যাপার, উনি চাবে না কিসের জন্য? শোনেন বিয়ে, ফুল তুলতে গেলে ফুলের কাঁটা কিন্তু সহ্য করতে হয়। সেটা তো আপনি বুঝতে পারতেছেন বিয়ে, উনি তো বোঝে না। উনি না বুঝলে ওনার পিছে থাকার দরকার কি? যারা বুঝে তাকের দিকে তাকালেই হয়। দেখেন বিয়ে, কথাটা কিন্তু একেবারে ঠিক করছেন না। আপনাকে গ্রামে আইছি বলে আপনি যা ইচ্ছে তাই করবেন, আর আমি সেটা সহ্য করে নেব। আমি এখনই বুবুক যাই সব করে দেবো। এই বিয়ে না, আপনি না ইয়ার কিউ বোঝেন না, তাই না? আচ্ছা, আপনার সাথে আমার একটা ইয়ার কিউ সম্পর্ক না, আমি তো ইয়ার কি মারতেই পারি না। শোনেন, আমি খুব ভালো করে হাব ভাব বুঝি, কোনটা ইয়ার কি আর কোনটা সত্যি কথা এটা বুঝার ক্ষমতা আমার আছে। আমি যথেষ্ট বড় হয়েছি, আর 2 বছর পর আমি ম্যাট্রিক পরীক্ষা দেব। বুঝতে পারছেন? মিজাজটা আপনি খারাপ করে দিলেন। এই বিয়ে, চাচি আপনি কন, দুইটা শোকের ব্যাপার, একটা হচ্ছে বোন আর হচ্ছে বাবা। আমি এই দুইটা শোক একা মানুষ সহ্য করে কিভাবে? আচ্ছা সিরু ভাই, তুমি কি একা কেন সহ্য করতে যাবা? আমাদের ভাগ করে দাও। ওরে আল্লাহ, অনেক ভাবে চিন্তা দেখেছি, এই সমস্ত শোকের ব্যাপার, সুখ দুঃখের ব্যাপার কখনো ভাগাভাগি করা যায় না। যেমন এটা কোনো বাগানের তরমুজ না, বাগানের বাঙ্গি না যে পিস পিস করে কাটে কেটে দিয়ে দেবো সবাই। আমার কথা হচ্ছে কোনটা, ধরো তুমি পরীক্ষা পাশ করেছো, তুমি আমাকে মিষ্টি খেতে ডাকতে পারো, তোমার মতো খুশি কিন্তু আমি হইনি। আমার কথা হচ্ছে কোনটা, যে একটা শোকের ব্যাপার কখনো কেউ আলাদা করে ভাগ করতে পারে না, সেটা তাকেই ভোগ করতে পারে। এই যে বাবার বিষয়, এই যে আমার বোনের বিষয়, আমি কি সহ্য করতে পারছি? তারপর নিজেকে সামাল দিয়ে যাচ্ছি, গান গেয়ে হচ্ছে বাবু। আমার কি একটা অবস্থা হচ্ছে কম দিকে, খাতে পারি না, ভালো করে খাতে পারি না আমি। সিরু ভাই ভালো করে খাও, নাও একটু ডাল দাও, নাও খাও। আসলে তা না, বুঝলি, কারো দুঃখ অন্য কেউ ভাগ করে নিতে পারে না, বুঝলি। যার দুঃখ তারই থাকে। তবে মানুষের কথা বললি পরে একটু বুকটা হালকা হয়, একটু ভালো লাগে, এই আর কি। আমি আর একটা জিনিস দেখেছি যাচ্ছি, তুমি হয়তো আমার দুঃখ কষ্ট শুনে কি করতে পারো, আহারে, ওই আহার শুনতে শুনতে কিন্তু আমার দিন চলে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে ওই আহাটা কিন্তু সেরকম কিছু না। আমার যদি বউ মরে যায়, আজকে সবাই বলবো কি যে হ্যাঁ বউ মরে গেছে, কোনো চিন্তা করো না বাবা, কিন্তু বউ মরলে কি বউ পাওয়া যাবে, মা মরলে মা পাওয়া যেতে পারে। তুমি হয়তো করতে পারো তোর মা মারা গেছে, কালকে থেকে তুই আমার মা করে ডাকবি, কিন্তু বউ মারা গেলে কি করবো? রে, মা মরে গেলে মা পাওয়া যায় না রে, বউ পাওয়া যায়। কি ডাক করেছে? এই মিলি না, কোনে যাও? তোমারে তো দিনের বেলা পাওয়া যায় না, তাই রাতের বেলা যাচ্ছি তোমারে ধরতে। আমারে তুমি রাতের বেলা খুঁজতে যাচ্ছ কিছু জন্য? শোনো, তোমার সাথে আমার 2টা কথা আছে। 2টো কথা আছে? কোন? আচ্ছা, আমার প্রতি তোমার হঠাৎ এত অভক্তি আসলো কিসের জন্য? আশ্চর্য ব্যাপার, তোমার প্রতি আমার অভক্তি আসবে কিসের জন্য? দেওয়া দিনই কি খাও এসব? তুমি অন্য মানুষের হাত ধরে চলে যাও, আর তুমি বুঝছো আমি কিছু বুঝি না? না, এর জন্য সারাদিন ধরে ফুসছিস আর আমাকে খুঁজতে আসছো, তাই না? রাতের বেলা তোমার তো মনটা খুবই ছোট, জানে তারা নিয়ে সন্দেহ করো। এরকম একটা মানুষকে নিয়ে তো সন্দেহ করতে পারলা? খবরদার সেদবানা, খবরদার করছি। তুমি আমার সামনে অন্য মানুষের হাত ধরে চলে যাবা আর আমি কিছু করতে পারবো না? না 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 না, কবা না কেন, 100 বার কবা। কিন্তু তুমি তো আমার সাথে এই বিষয় নিয়ে করতে পারো না, তাই না? তোমার সাথে আমার একটা পরিণত সম্পর্ক। শোনো, তোমাকে একটা কথা কই, বুঝতে পারিস? মানুষের সম্পর্ক কিসের উপর টিকে থাকে জানো? বিশ্বাসের উপর। তোমার তো কোনো বিশ্বাসই নেই। আমারও তো বিশ্বাস থাকার দরকার নাই। কালকে মামাকে বাড়ি যাচ্ছি, মা কেন যেন নিয়ে যাচ্ছে। ফিরে আসার পর কিন্তু আমারে তোমার বিয়ে করতে হবে না, নাইলে কিন্তু আমি পরে একটা তুলকালাম কাণ্ড বাধাই দেব। এই মিলি, এই এই
মিলি, রাগ করতেছো কিসের জন্য? আমি তো কিছুই বুঝতে পারতেছি রে। কি হচ্ছে দেখো দেখো, আমারই তুমি কোনো ব্যথা দিও না। তোমার একটু আঘাত আমি সহ্য করতে পারবো না। আমি কিন্তু একেবারে মরে যাবানি। এই পাগলের মতো কথা করছো কিসের জন্য? হ্যাঁ, তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ, তাহলে তুমি আমার কথা দাও, আমি ফিরে আসলে বিয়ে করবা না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তখন দেখা যাবে। হ্যাঁ, তখন দেখা যাবে। আচ্ছা, আমি আইসিনি। আচ্ছা, সাবধানে যাও কিন্তু, বুঝতে পারি। যাও যাও, হবে না হবে না, তুমি যেটা করছো সেটাই করবো। যাও। গ্যারা কলের মধ্যে পড়ে গেলাম তো। সত্যি সত্যি কি এত সহজ মরে যাবে? মরা এত সহজ? আসো সেলিম, বসো। আচ্ছা আচ্ছা, কি এমন জরুরি কথা যে আপনি ঘরের থেকে উঠানে টানিয়ে নিয়ে এলেন? আচ্ছা সিরু, এই ভজার কোনো খোঁজ খবর আছে? না না, কারণটা হচ্ছে যে ও তো আমার সামনে পড়বে না, কারণ পড়া মাত্রই তোকে ধরে নিয়ে এসে আপনার সামনে এসে হাজির করবো। তা তো ঠিকই, তা তো ঠিকই। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, ও যেখানে পালিয়ে থাকুক ধরা ওকে পড়তে হবে যেভাবেই হোক। সে তো ঠিকই, একদিন না একদিন তো ধরা পড়তেই হবে না? আচ্ছা স্যার, আমি আরেকটা কথা চিন্তা করতেছি, ও যখন ধরা পড়বে আপনি কি এরকম কোনো প্ল্যান করেছেন যে কোর্টে গিয়ে ওর নামে কেস টেস করে দিবেন? এই শোন, এই সিরুর সাথে আনারসিকের বাড়িতে কি হয়েছিল রে? ওরে বাবা রে, সে যে কত কাহিনী। আনারসি আর সিরুর মধ্যে যে কত কি আছে মা। আনারসি তো চুপে চুপে সিরু বাইরে গিয়ে চিঠি দিত, সব ধরা পড়ে গেছে। সি এসব কি শুনতেছি? গ্রামের মধ্যে এগুলো কি শুরু হলো রে? কিন্তু আনারসি যখন ধরা পড়ে গেছে না, তখন অস্বীকার করতেছে। থাক, তোমার ওইসব বিশ্লেষণ করা লাগবে না, নাও খেয়ে নাও। তুমি খাবা না? খেয়ে নে, পরে খাবো না। মারে, তোরা একটা কথা কতাম। কও মা, কি কবা? এই তোর আব্বার বিষয়ে। আব্বার বিষয়ে কি কবা মা? যে মানুষটার দেশ যুগের উপর কোনো খোঁজ নাই, তার বিষয়ে আবার কি কবা? না, করছিলাম কি, ওই কয়দিন হয়েছে রাতের বেলায় তোর আব্বার কণ্ঠের গান শুনতেছি। হ্যাঁ রে মা, ওই আনারসিও শুনেছি, কিন্তু আনারসি তো তোর আব্বার নাম শুনতেই চায় না, সেই জন্য খালি আমার সঙ্গে রাগারাগি করে। রাগ তো করতেই পারে মা, মানুষ কিরম পাষাণ কিরম করে হয় আল্লাহ জানে, কি করে পারে। না রে মা, তোর আব্বার কোনো দোষ নেই, সব দোষ তো আমার। আমি তো তার মনে ব্যথা দিয়ে তারে খেদাইছি। মানুষটা বড় অভিমানী, এই আমার উপর অভিমান করে সারা জীবন নিজের বঞ্চিত করে গেল। আমার মনে হয় আমার মাপ চাওয়ার জন্য শেষ সুযোগ না দিয়ে চলে গেল। এসব তুমি কি করছো মা? হ্যাঁ রে মা, ওই মা খুবাই এসে করলো, মানুষের রাত আল্লাহর কাছে যাই যখন কষ্ট পায় তখন তার আপনজনের কাছে ফিরে ফিরে আসে। গ্রামের কত মানুষজনকে জিজ্ঞেস করেছি তোর আব্বার গান কেউ শুনেছি কিনা, কেউ শুনে নাই। খালি আমি আর আনারসি শুনেছি, আর মাকু ভাই আমাদের পাশে ছিল, সে শুনেছে। কি কও মা? ওই মসজিদে মিলাদ দিয়ে কোরআন খতম দিয়ে দিয়েছি। মাকু বাবা কলার হয়ে গেল, দেখে না কেউ নিশ্চয়ই গান গাইছে। তাই যেন হয় মা, তাই যেন হয়। শোন মা, তোর একটা কথা কই, বক্করের সঙ্গে কোনো ঝগড়াঝাটি করিস না মা। বক্কার এখন সেই বক্কার নেই মা, এখন সে কয় আমি শুনি। ঠিকই তো, এতদিন আমি কইছি সে শুনেছে, এখন সে কবে আর আমি শুনবো? তুই এসব কি কথা করছিস মা?
না আমার সেরকম কিছু না, তুমি শান্ত। ভাই অনেক সুন্দর ভাই। ভাই তোমার কথা তো সত্য। ভাই ভাই কাছে নিয়ে চলো না ভাই। এই কাছে গিয়ে কি করবি? ওই দূরের থেকেও যা, কাছের থেকেও তা। কাছে গেলে তত্তরে শুয়ে দেখতে দেবেন না, দেবে না? তাহলে কাছে গিয়ে কি করবি? ভাই একটু পরিচয় হতাম আর কি। এই যেটা একটা কথা করি, এই কাছে গেলে সন্দেহ করবে না, কবে না যে দুলো ভাই কার সাথে পরিচয় করাই দিচ্ছে, নেবিটা কিটা? তো ভাই সন্দেহ করলে করলো, অসুবিধা কি? তোমার শালীর সঙ্গে আমার বিয়ে হচ্ছে, তা তার একটু জানার দরকার না? আরে ভাইডি, তুই তো তারে ডাইরেক্ট বিয়ে করতে চাচ্ছিস, তাই না? আর কথা হচ্ছে যে এত বড় ঘরের একটা মাইয়া তোর মতো একটা সামান্য মুদি দোকানদারের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে কি করে? তো ভাই তুমি আমার আশা ভরসা দিয়ে ঘুরাচ্ছ কেন বলো তো? না না না, সমস্যা হচ্ছে কি যে তোরে তো বিদেশ মানে দুবাই পাঠাচ্ছি, তো দুবাই পাঠালে তো আর কোনো সমস্যা থাকছে না। মানে আমার শালা সে বিদেশে থাকে, সে প্রবাসী, তুইও বিদেশে গেলি, তুইও প্রবাসী হয়ে গেলি, তাই না? ভাই আমি মনে করো বিদেশ গেলাম আর এই ফাঁকে তোমার শালীর বিয়ে হয়ে গেল, তখন আমার কি হবে বলো তো ভাই? ওরে পাগল, আধুনিক বিয়ে সম্পর্কে তো তোর কোনো ধারণাই নেই। আজকাল তো বিয়ে হয় টেলিফোনে, টেলিফোনে বিয়ে দিয়ে দেবো। তো বিদেশ যাওয়ার আগে ওই আংটি পরানোর ব্যবস্থা করা যায় না? না সেইটা করা যাবে, সেটা কোনো সমস্যা না। তো তুই এক কাজ কর, তুই তাহলে এখন থেকে ওই বিদেশে যাওয়ার প্রিপারেশন নেওয়া শুরু করে দে। তালি ভাই তুমি আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, এতক্ষণ একটা সুন্দর কথা কইলি, মনটা ভালো থাকলো, বুঝতে পারছিস? তাহলে এক কাজ কর, ওই বিদেশ যাওয়া বাবদ ওই অ্যাডভান্স ধর যে 50,000 টাকা তুই দিয়ে দে, আমি আমার শালারে কয়ে ভিসা আনানোর ব্যবস্থা করিস। ভাই ওই বিয়ের পরে তো তোমার শালা আমারও শালা হচ্ছে, তো বিদেশ তো আমার এমনি নিতে পারে, তাই না? তুই তাহলে এখন থেকে ওই বিদেশে যাওয়ার প্রিপারেশন নেওয়া শুরু করে দে। তালি ভাই তুমি আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, এতক্ষণ একটা সুন্দর কথা কইলি, মনটা ভালো থাকলো, বুঝতে পারছিস? তাহলে এক কাজ করো, বিদেশ যাওয়া বাবদ ওই অ্যাডভান্স ধর যে 50,000 টাকা তুই দিয়ে দে, আমি আমার শালারে কয়ে ভিসা আনানোর ব্যবস্থা করিস। ভাই ওই বিয়ের পরে তো তোমার শালা আমারও শালা হচ্ছে, তো বিদেশ তো আমার এমনি নিতে পারে, তাই না? এই কিন্তু সাংঘাতিক রে, তোর সাথে কোনো কথা নাই। রাগ করতেছো কেন ভাই? তুই তো একটা ফালতু রে, হ্যাঁ? এখনো বিয়েই করিস নি, আরে এখনো যৌতুক চাই, হ্যাঁ? তুই জানিস না যে যৌতুক দিয়া আর যৌতুক নিয়া দুটোই সমান অপরাধ? এটা তো আমি জানতাম না। জানতি না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরে মাফ করে দিলাম। শোন, বিয়ে যদি হয় তাহলে তো কিছু না কিছু গিফট তুই পাবি, সেটা আমি ব্যবস্থা করে দেবো, তোর চাওয়া লাগবে কে? আচ্ছা ভাই আরেকবার দেখার ব্যবস্থা করা যায় না? কিরাম করে দেবে? ঘরের মধ্যে চলে গেল না? ও এটা ছবি উঠানোর ব্যবস্থা করা যায় না? ছবি? আচ্ছা সেইটা ব্যবস্থা করা যাবে না, চল এনে বেশিক্ষণ থাকার দরকার নেই, আবার কিটা না কি সন্দেহ করে, বুঝছিস? আচ্ছা হ্যাঁ। মেম্বার সাহেবের কলার ভেলায় পানিতে ভাসায় দিতে হবে, সাথে দিতে হবে যুবতী এক কুমারী মেয়েকে। 3 দিন 3 রাত কলার ভেলা পানিতে ভাসবে, ভাসার পরে মেম্বার সাহেব জ্ঞান ফিরে পাবে, ফিরে পাওয়ার পরে কুমারীকে সেই স্ত্রী হিসেবে গ্রহণ করবে। মেয়ে পারবে না? তুমি মেম্বার সাহেবরে বাঁচাতে পারবে না? আরে তুই সেই লোক না, সে আমার জীবনটা ফালা করে দিছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো সেই লোকই। এ ভাই, ও ভাই, এই যে শোনেন তো, এই মেয়েটা কি আমারে ডাকতেছে? হ্যাঁ আপনি
এদিকে আসেন, একটু শোনেন। তাই তো, এটা আমারই ডাকে। চলো দাঁড়া থাকলেন কেন? আপনারা ডাকতেছি, আসেন আসেন, এদিকে আসেন। এই মেয়ে, তুমি কি আমারে ডাকতিছো? আচ্ছা, আপনি কি ডাকন তো? আমি মোহাম্মদ হোসেন। এটা আপনার নাম? আচ্ছা যাই হোক, আপনার নাম দিয়ে আমার কোনো কাম নেই। আপনি কিডা, মানে আপনার পরিচয় কি, আপনি কি করেন এটা কোন তো একটু আমাকে। এই মেয়ে, তুমি ইরাম করে কথা করছো কি জন্য আমার সাথে? তুমি জানো আমি কিডা? এই অত্র এলাকায়, মনে করো এইদিকে গোপালগঞ্জ, ওইদিকে খুলনা, এইদিকে হচ্ছে ফরিদপুর, এইদিকে মনে করো সৈয়দপুর, যত দিক আছে এই সব দিকের মানুষের আমি হচ্ছে যত সাপে কামড়ায় তা করে বিষ নামায় তা করে বাঁচাই দিই। এই এই তুই তো সেই রে যে আমার জীবনটা ফালা করে দিতেছে। এই মেয়ে, তুমি এসব কি করছো? আমি তোমারে চিনি না, কোনোদিন দেখি নাই, অথচ আমি তোমার জীবন কি করে ফালা করে দিলাম? চিনতে পারতিস না? না এই তুই ভজার বিষ নামাতে গেছিলি না? হ্যাঁ, আমি তোরে চিনি ফেলাইছি। ভজা? ভজা কিডা মা? ভজা কিডা? ভজা হচ্ছে মেম্বার অলসপুরের মেম্বার। দেখে তো মনে হচ্ছে নাগিনীর কামড়। উস্তাদ, একটু ভালো করে ঝাড়ফুঁক করে দেন, উনি কিন্তু আমাদের গ্রামের মেম্বার। ও তা মেয়ে, ওই লোক কি বাইসি আছে এখনো? হ্যাঁ হ্যাঁ আছে, সে ভালোই আছে। তাহলে তো 148 জন হইল। 148 মানে? এর আগে 147 জন সাপে কাটা মানুষের আমি বাঁচাইছিলাম, এখন হলো হচ্ছে 148 জন। আচ্ছা মেয়ে, তাহলে আমি তোমার জীবনটা কি করে ফালা করলাম কও তো? কি করে? এই তুই বজার সাথে আমারে ওই ভেলায় ভাষা দিতে চাইছিলি না? এই শোনো সবাই, একটাই উপায় আছে, মেম্বার সাহেবের কলার ভেলায় পানিতে ভাসায় দিতে হবে। সাথে দিতে হবে যুবতী এক কুমারী মেয়েকে। 3 দিন 3 রাত কলার ভেলা পানিতে ভাসবে, ভাসার পরে মেম্বার সাহেব জ্ঞান ফিরে পাবে, জীবন ফিরে পাবে। ফিরে পাওয়ার পরেই কুমারীকে সেই স্ত্রী হিসেবে গ্রহণ করবে। মেয়ে, তোমার নাম কি? আনারসি। পারবে না তুমি? মেম্বার সাহেবরে বাঁচাতে পারবে না? কলার ভেলায় ভাসতে পারবে না তুমি সাথে? কি? ওহো, ওটা তোমার শেষ ট্রিটমেন্ট ছিল। মা বেহুলা যেরকম তার স্বামীরে নিয়ে ভেলায় ভেসে গেছিল, তার সতীত্ব দিয়ে ওই মা মনসারে বাধ্য করেছিল তার স্বামীর দেহটা পুনর্নির্মাণ করার জন্য। আমি তোমারে সেই রকম। এই চুপ কর, একদম চুপ কর, আর একটা কথা কবি না। তোর সাহস তো কম না? এই বেহুলা হচ্ছে লক্ষিন্দরের বউ ছিল, আমি কি ভজার বউ রে? ভজার বউ। ও মা, বউ হতে কতক্ষণ? তুমি রাজি থাকলে ওই মরা ভজার সাথে বিয়ে দিয়ে তোমার ভেলায় ভাসায় দিতাম। এই কি? এই তোর সাহস তো কম না? তুই আমার মরা মানুষের সাথে বিয়ে দিতে চাই? এই ছাড়ো, এই মেয়ে, এই ছাড়ো, এই কি আছে? এই ছাড়ো না, এই ছাড়ো, এই ছাড়ো, এই ছাড়ো না, এই ছাড়ো। এই দেখো এই লোকটা আমার জীবন ভালো করে দিয়েছে। ওই যে ভজার সাথে আমার ভাজা দিতে চাইছিল, ভজার জন্য আমাকে। এই ছাড়ো। এই হারিয়ে দে, ও তো উষা, ও সাপের বিষ নামায়, ওর নাম হচ্ছে হোসেন। এই হোসেন, তোরা একটা নাম জানো কি? বসাছি, তুমি বিপিনের কথা করছো তো? শোনো, ওই নামটা তো আমার ধর্মের লোকরাই তো বেশি, সেই জন্য আমি স্টাইল করে ওই নামটা রেখে দিছি। ছাড়ো না করছি। ভাই মা, এই লোকটা আমার জীবন ভালো করে দিতে। এই তুই চল দিন বাড়ির মধ্যে চল, তুই আমার মেয়ের সাথে কি অন্যায় করছিস, চল। এই চল। এই শোনো, একটা কথা কই, আমি তো দৌড় মারতে পারিনি, তো পলাতে পারবো না।
ছাড়ি দাও না কলারটা ছাড়ি দাও না ছাড়ে দে ও পলায় যাবে কনে ও আমাকে চিনা শুনো লোক চাচি একটু কও না ছেড়ে দে তাই করছে বেশি বারবার এসে তোমার না না টলি আর মাস্টারের সাথে তো আমার একটা সমাধানের পথে চলেই গেছি, ওইদিক দিয়ে সমস্যা হবে না। এখন এই শালাকে যখনই দেখবো আমি ট্রিক্স করে এদিক সেদিক পালা যাওয়া লাগবে, নয়তো ও তো আমার কচু কাটা করে ফেলবে, এর কোনো ঠিক ঠিকানা নাই। হাতের উপরে রাখছিস কেন? কি পাইছি বিচারপতি তোর বিচার করবে যারা আজকে জেগেছে এই জন্য তার সাপাং 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 হয়েছে না। বলছি তো ও আমাকে যেটা করে ধরেছে, আমি একজন জনপ্রতিনিধি না, এলাকার মেম্বার, ওটা একটা বিচার হওয়া দরকার। কিরা কইছে রে জনপ্রতিনিধি কিরা কইছে? এই কোনো কথা নাই, গম তোর কনকেট তোর বিচার হবে আজকে। তুই কি মনে করেছিস তুই? ওরে পুকুরে তো বাবু বস্তার ভিতরে হাত পা ভাই ধরে ভিতরে একদম রেখে দেবো না। কিসের বস্তা? আমার শরীর নষ্ট হবে। কোনো কথা কবি না, তুই কথা কবি না। সব বুঝলাম, কিন্তু দোষ তো সব তোর। তুই না জেনে শুনে একটা মেয়ের জীবন কেন এরম বিপদের মধ্যে ফেলেছিস? আর তাই নিয়ে একটা বুড়ো বিটা ওর পাশ ঘুরে বেড়াচ্ছে। এই আমাদের মেয়ে কি ফেল না যে আমরা যাত্রার সাথে মেয়ে বিয়ে দিয়ে দেবো? হ্যাঁ ও বিয়েন চাচি, আমি তো ধরেন এটা মানুষের জীবন রক্ষার জন্য করেছিলাম, এখন মানুষ তো ধরেন মানুষেরই জন্য না। ওরে মানুষের জন্য, তাই বলে তো সব মানুষ আর মানুষের জন্য না। বেন আপনি জানেন না এই লোক আমাকে কি বিপদের মধ্যে ফেলাই গেছে। এই ভজা এখন গ্রামে ঘুরি ঘুরি সবারই কয়ে বেড়াচ্ছে, ওঝা কয়েছে আনারসির সঙ্গে তার জুরি বাঁধা। কোন এই কথা মানুষ সহ্য করতে পারে? চাচি, আমি তো কইলামই যে মানুষ মানুষের জন্যে, কিন্তু পরে যে কি হবে টবে সেটা তো আমি ভাবিনি। ও তাই এখন তো কোনো কাজ করতে হলি আগে তো ভাবিয়ে চিনতে তারপরে করিস। কোনো কথাই কাজ হবে না মায়েমা, ওরে আমি অলসপুরে নিয়ে যাব, তারপর ভজার সামনে সবকিছু ক্লিয়ার করে কবে, তারপর ওকে ছাড়বো আমি। এ ভাই, আপনি তো আমাদের পরিস্থিতিটা বুঝতেছেন, আমার বোনডারে নিয়ে আমরা বড় বিপদে পড়েছি। আপনি যদি গ্রামে যে ভজার ভুলটা একটু ভাঙিয়ে দিতেন তাহলে আমরা একটু বাঁচতে পারতাম। এই বুবু, তোর মাথা ঠিক আছে? তোমার তো আমি চিনতে পারতেছি না। তুমি এই লোকে কিরম করে রিকোয়েস্ট করে কথা বলছো কিসের জন্য? ও জোর করে কও, শক্ত করে কও, ওর ঘাট ধরে নিয়ে যাবা। তুই একটু চুপ করবি? ও মা না রশি, তুমি এত চিন্তা করে না জিনিমা, ও যাবে না, ও না গেলে ওর ঘাড়ে যাবে। ও বাবা, তুমি তো ওঝা মানুষ, তোমার বুদ্ধি শুদ্ধি আছে, তুমি যদি অলসপুর যাই আমাকে এই বিপদের থেকে একটু উদ্ধার করতে। বাবা চাচি, আপনি কোনো চিন্তা করবেন না, এটা তো কোনো সমস্যা হয় না। আমি আপনাদের সাথে যাই ওই মেম্বার সাহেবের সব ভুলাই ভাঙিয়ে দিয়ে আসবো না। তাহলে আমি এখন যাই। যাও বাবা যাও, হ্যাঁ তুমি আর কোনোদিন জানিয়ে শুনে এরা মানুষেরই বিপদে ফেলবা না। যাও। এ মামা, যাইতে দিচ্ছেন কিছু ঠিকভাবে বলবে তো নাকি? তুই চুপ না, তুই কেন মেখে যাচ্ছিস? ও বাবা তুমি যাও, বাবা যাও। মা ওরে সাইডে দিস তো। কথা করছিস? এই কি কোন করছিস? তোর যাও না, যা যা। ও শামসু ভাই, এই শামসু ভাই, কি ব্যাপার? স্যার হাজি। ও আল্লাহ, তুমি হানা আমার রাগ করে রয়েছো। তো রাগ করবো না কি করবো? তোমার সোহাগ করবো?
তুই যে কথা আমারে কইছিস তা তোর সাথে আমার কথা বলাই উচিত না। আচ্ছা মাফ করে দাও, এই ছোটবেলায় মাফ করে দাও না ভাই, যা হয়েছে মাফ করে দাও, মাফ করে দাও। আচ্ছা হয়েছে, আচ্ছা ঠিক আছে, পা ধরবো। আরে থাক, হয়েছে, আর নাটক করা লাগবে না। মাফ করেছো কও? বললাম তো আর নাটক করা লাগবে না। আচ্ছা শামসু ভাই, একটা কথা কও দিন। কি কথা? তোমার তো বয়স হয়েছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে করতেছো না কিসের জন্য? তোমার একটা ভাই আছে, ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, সেও বিয়ে করে না, কারণটা কি কও দিন? তুই তো দেখছিস একটা মহা ফাজিল, ওই বক্করের সাথে মিশে মিশে তুইও বক্করের মতো ফাজিল হয়ে গেছিস। হ্যাঁ, খবরদার তুই আর আমার সামনে আসবি না। এরপরে যদি আমার সামনে তোরে দেখি, এক থাপ্পড় মেরে 32টা দাঁত ফেলে দেবো। আচ্ছা ঠিক আছে শামসু ভাই, এই যে কান ধরে উঠবা, আর আমি বিয়ের কথা কব না, যাও, আর আমি বিয়ের কথা কব না, মাফ করেছো কও? কিসের মাফ করবো তোর? ফাজিল গনকার, এই যে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও কও, মাফ করেছো? মহা যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, ওঠ। হ্যাঁ, মাফ করেছো কও? হ্যাঁ করলাম, তবে আর খবরদার এই সমস্ত কথাবার্তা আমার সামনে করবি না। মনে থাকবে তো? মনে থাকবে। চল একসাথে চা খাই। চল যাই, চলো। এবার যদি ভজা একটু পিছনের থেকে সরে, তোমাদের কাছে যা শুনতেছি তাতে তো মনে হয় ভজা আগের চেয়ে আরো বাড়িছে। জানো না বুবু, সে তো ঝুড়ি ভর্তি করে বাজার বাড়ির উপর আনে তোই। আমি বাড়িতে আইসে সব কায়দা পেয়ে গেছি। এ বুবু, তুমি আবার আমাকে বাড়ি চলো না। শোনো মা, পাগল কি কয়? আরে না, পাগল না, দুলা ভাই আমারে বলতেছিল আমারে কয়ে আমারে আবার অলসপুরে নিয়ে চলো, এবার আমি ভালোভাবে থাকবো না। ও তাহলে সুপারিশ শুরু করে দিছে? না, আমারে করছিল আম্মা, বেনারসির আপনাদের রেখে একা একা ভালো লাগে না। তোমারও কইছে? শোন মা, ওই একসঙ্গে থাকতে গেলে কত ঘটনাই তো ঘটে, সব কথা কি ধরে রাখতে হয়? শোনো মা, এই ব্যাপার নিয়ে তোমরা আমারে কোনো রিকোয়েস্ট করবে না। আমারে সে বিয়ে করেছে, আমার প্রতি তার একটা দায়িত্ব আছে না? আবার ধরো তার বাপ মা, তাদের প্রতিও তো তার একটা দায়িত্ব আছে। তার এখন উচিত সেই সব দায়িত্ব পালন করা, সব সাইডে অলসপুর দিয়ে উঠলিতে হবে না। না, তা তো ঠিক কথাই কইছিস। তুমি তাহলে সেই দায়িত্বটা পালন করতে দাও। তুই যা কবি তাই তো হবে। তার মানে কি বুবু, তুমি আমাদের বাড়ি আর যাবা না? আমি কি সেটা বলছি? কিন্তু তোরা তো সবে আসলি, এর পরের বার আমরা যাবো। বেন ডাকতেছি, শুনি আসি কিসের জন্য। এই বুবু, কতদিনে যাওয়া কও না? যাবানি, তোর কাছ থেকে আরো খবর শুনি। কও, জিজ্ঞেস করো। এখনো কি পাড়া বেড়া সিরাম করি? আমি তো পান খাই না। সে কি কথা? হ্যাঁ, বাংলাদেশের মানুষ, তারপরে আবার এই বয়স, এই পান খাও না, এটা কোনো কথা হলো? না, অভ্যেস করিনি। তা ভালো করিস অভ্যেস না করে। পানের এখন যে দাম বিয়েন, 100 টাকার নিচে কোনো পানের পোন পাওয়া যায় না, বুঝলে? তাও তো না, সেখানে গাছের পাতা। পানের আর দোষ কি বেন, জিনিসপত্রের যা দাম বাড়িছে, মানুষ তো সব হাঁপায় যাচ্ছে। আমি তো কতদিন তোর হাতে চা খাই না রে। হ্যাঁ, আমি গেলাম তোর দোকানে, তোর দোকান বন্ধ কেন রে? চাচা, মাথায় টেনশন নিয়ে কি চা বানানো যায়? জানেন চাচা, একদিন আমি কি করেছি? চার ভিতরে চিনির বদলে লবণ দিয়ে দিয়েছে, খদ্দের আমার যা খুশি তা কয়ে গেল। এখন এত টেনশন নিয়ে আমি কি করবো কন? আর দিন কি করেছি জানেন? চার ভিতরে চিনি দেওয়া হয়নি, কি হতে পারে একবার চিন্তা আমি তো কতদিন তোর হাতে চা খাই না রে। হ্যাঁ, আমি গেলাম তোর দোকানে, তোর দোকান বন্ধ কেন রে? চাচা, মাথায় টেনশন নিয়ে কি চা বানানো যায়? জানেন চাচা, একদিন আমি কি করেছি? চার ভিতরে চিনির বদলে লবণ দিয়ে দিয়েছে, খদ্দের আমার যা খুশি তা কয়ে গেল। এখন এত টেনশন নিয়ে আমি কি করবো কন? আর দিন কি করেছি জানেন? চার ভিতরে চিনি দেওয়া হয়নি, কি হতে পারে একবার চিন্তা করে দেখেন। চাচা, চা তো সহজ জিনিস না, চা এক প্রকার রান্না। রান্না যদি ভালো না, কেউ কিন্তু খাতে পারে না। আমার মার যেদিন মাথা গরম থাকে, সেদিন কিন্তু রান্না ভালো হতো না, আমার আব্বার সঙ্গে ঝগড়া হতো।
এখন বুঝুন চাচা এত টেনশন নিয়ে আমি কি করব? ওরে আমি তোরা কত বুঝাই করলাম না যে মাথার চাপ কমাতে গেলে একটাই উপায়, গান শোনা, বুঝেছিস? ওই যে আমার যখন প্রেশার বেড়ে যেত তখন আমি গান শুনতাম। ক্যাসেট প্লেয়ারটা হারিয়ে যাওয়ার পর ওই আর তো শোনা হয় না, এখন আমি নিজেই গাই। যে গানগুলো শুনে শুনে মনে ছিল সেই গানগুলো গিয়ে চাপ কমাই। অবশ্য আমি এই নিয়ে কোনো সমস্যা ফিল করছি না চাচা, কারণ হচ্ছে আমি মেলা গান শুনেছি, আব্বার হাতে রেডিও ছিল, মেলা গান জানি, আমার পেট ভর্তি শুধু গান আর গান। তাহলে তো কোনো কথাই নেই রে সিরু, সারাদিন খালি গান গাবি আর ওই ফুরফুরে মেজাজে থাকবে আর চা বানাবি, বুঝলি? দুনিয়ার রসাতলে যাক, তোর দেখার কোনো দরকার নেই। ইয়েস চাচা, ভালো বুদ্ধি দিয়েছেন তো। ওয়াল্লাহ এতদিন আপনি ছিলেন না, আমার কত লোকসান হয়ে গেল, দেখেছো? তাহলে ঠিক আছে, তুই এখন যা দোকানে গিয়ে বয়, আমি বিকালে আসবানি। হ্যাঁ যা। ঠিক কথা বিয়েন, মানে সেই আন্দাজে ধরেন মানুষের তো আর আয় রোজগার কিছু বাড়িনি। ওই যে আমাদের ওই পাড়ায় একটা ছাওয়াল থাকে, কি জানো নাম ছাওয়ালটার, ওই সে বউ ছাওয়াল মেয়ে সব বাড়ি পাঠায় দিছে, সে নাই আর থা যাচ্ছে না। কি করছেন বিয়ে? জিনিসপত্রের এত দাম আর ঘর ভাড়াও নাই, বাড়িছে সেই দাম, তো সেখানে কি করে থাকবে কন? ওরে গ্রামে একদিন তো খাওয়া দাওয়া না থাকলে ধরেন বাগানে যে কয়টা শাক পাতা তুলে নিয়ে এসেও চালাই দেওয়া যায়, আর শহরের পরে তো তা হচ্ছে না। না তা তো সেখানে সম্ভব না। শুনেছি ঢাকা শহরে যতদূর তাকাবেন কোনো গাছ গাছালি দেখা যায় না। আচ্ছা আল্লাহ জানে মানুষ সেখানে থাকে কি করে? ওরে বিয়েন, আমাদের এই গ্রামের লোকেরও অনেক দোষ আছে। ইরা কথায় কথায় বউ ছাওয়াল মেয়ে নিয়ে সব ঢায় দিল। ওরে কেন আমাদের এই গ্রামে গঞ্জে কি কোনো কাজ খুঁজে পাওয়া যায় না? বিয়েন, আমার এই যে দুটো ছাওয়াল আছে, এই বক্কার আর আজাদ, ইগের কিন্তু আমি কোনোদিন ঢাক জাতি দিইনি। এরা এনে কাম কাজ করে খাচ্ছে না? তা তো খাচ্ছে, ঠিক কথাই কইছেন। ও মেয়ে, কেমন আছো? কি ব্যাপার আপনি? না এই দিক দিয়ে যাচ্ছিলাম, তা তোমার দেখে একটু আগে আসলাম। কে আগে আসেন কি আছে? আমরা যেদিন অলসপুর যাব সেদিন আপনাকে এমনি রেখে নিয়ে যাবো, সমস্যা নাই। না তা তো যাবোই, কথা যেহেতু দিছি সেটা তো কোনো সমস্যা নেই। আচ্ছা এই যে ভজা, ও কি খুব দাপটের লোক? কে আপনি কি ভয় পাচ্ছেন? না ভয় কিসের, আমার সাথে যদি বেশি বাড়াবাড়ি করে না তাহলে তো আমি সাপ ছাড়ি দিই, আমি দৌড় দেবো। তাই না? হ্যাঁ শোনেন, আপনার এইসব নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই যে আনারসি যতদিন আছে না, হ্যাঁ, ততদিন আপনার কোনো ভয় নেই। কেউ আমার সামনে কোনো কথা কওয়ার সাহস পাবে না, বুঝতে পেরেছেন? তাই নাকি? তাহলে তোমাকে ভালোবাসতে চাই ওরা কোন সাহসে? একটা ধমক মারিয়ে দিলি পরে তো ওরে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, তাই না? না মানে আমি শিরাম চেষ্টাও করেছিলাম, কিন্তু তারা আমার কথা শুনতে চায়নি। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আপনি তাদের মনে এমন আশা জ্বলাইছেন, কিছুতেই সেটা নিবানো যাচ্ছে না। তারা আমার কোনো কথাই শুনতেছে না, তারা আমার জন্য জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কি আমার এত বড় কিরামতির খবর আমি নিজেই জানি না। কি আমার কিরামতি রে? এতই যদি কিরামতি দেখানোর শখ, তা আমার উপরে কিসের জন্য? কিরামতি করতেই তো মানুষ লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যে তুমি বাইদি করবে তা তুমি আগে বুঝতে পারিনি। শোনেন, আপনি এইসব আলতু ফালতু কথা বাদ দেন। আমি অলসপুরে যাওয়ার সময় আপনাকে অবশ্যই নিয়ে যাব। আমি যেহেতু কথা দিছি সেহেতু আমি তো যাবই, কোনো তো সমস্যা নেই। আপনি এখানে? না আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, বুঝতে পারছেন? তো আপনার ছোট বোনটারে দেখি একটু আগে আসলাম, ওই কবে যাবে টাবে তাই শুনতে এসছি। ওর দুলাভাইয়ের সাথে আমার কথা হয়েছে, যখন যাবে তখন খবর পাঠাবেন। এখন যান। আচ্ছা ঠিক আছে, খবর দিয়ে না। এই ওদিক কোনে যাচ্ছেন? না আসলাম যেহেতু চাচির সাথে একটু কথা টথা কয়ে যাই। চাচি মনে হয় আপনার সাথে দেখা করার জন্য রেডি হয়ে বসে রয়েছে। না হ্যাঁ, আমার সাথে দেখা করে তো, কথা কয় তো চাচি, ওই জন্যই তো যাচ্ছি। যান, ওখানে যে বসেন, আমি আম্মারে পাঠাচ্ছি। আপনি যান না। কিরা মোটা দেখেছো? হ্যাঁ, দিনে যে কয় কেজি ভাত খায় আল্লাহ জানে। তোর জন্যই তো এরকম লোকের সাথে তোর এখানে খালি কথা করার দরকারটা কি? আরে
তোর মাথা ঠিক আছে? আমি কিসের জন্য কথা বলতে যাবো? ওই তো আইসা সাইদে আমার সাথে কথা বললে, আমার কি দোষ? যত সব ঝামেলা, চল। মা, হ্যাঁ আজকে ভজারে ধরেছিলাম। কিভাবে? আরে আমরা যাচ্ছিলাম পুকুর পাড়ের সময় গিয়ে দেখছি ভজা, আর আমি আর বাবা তো ঝাঁপায় পড়ছি, তারপরে একবারে কিছু পুকুরের মধ্যে গিয়ে পড়ছে, একদম সাইজ করেছি। পুরি আল্লাহ, তুই তোর আব্বারে ফালাই আসলি কি জন্য? ওই যে বাজার গ্রুপ টুপ আছে না, ওই তোর আব্বারে যেন কিছু করে। অত সাহস আর পাচ্ছে না। সিলু ভাই আছে না? হ্যাঁ, কি হয়েছে কি? আপা, মা ভয় পাচ্ছে। আপনি একটু বাইরে ফেলাতে চলে আসছি এই জন্য। আরে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, আরে ভয় তো পাবে ভজা। ভজার এমন ব্যবস্থা করে দিয়ে এসেছে না যে ও আর আমার সামনে দাঁড়াতে সাহস পাবে না। হয়েছে, বেশি দৌড়াদৌড়ি করো না। ডাক্তার তোমার রেস্ট নিতে কয়েছে। আর দূর, ও তো একটা পাগল। আমি তখন সুস্থ, আমি ওর কথা শুনবো কেন? ডাক্তার পাগল না? সে তোমার চিকিৎসা করে ভালো করলো, আর তুমি তার এখন পাগল করছো? আরে কেন বলতেছি শুনবা না? আর আমি সুস্থ হওয়ার পর বুঝলাম যে ও বেটা একটা পাগল। ওরই ভালো ডাক্তার দেখানো দরকার। এই, যা ভিতর যা, যা এতে। শোনো, মানুষের একটা কৃতজ্ঞতা বোধ বলে একটা কথা আছে, বুঝলে? ডাক্তার তোমরা এত কষ্ট করে ভালো করলো, তারপরে তোমার কোনো কৃতজ্ঞতা নেই? আর তোমার যেমন ব্যবহার, এই দেখে তোমার মেয়ে তোমার কাছে কি শিখবে? না না, তা ঠিক ঠিক আছে, এরকম ব্যবহার আর করবো না। যাই, গোসলটা সেরে আসবে। কি রে হোসেন, আবার কিছু হয়েছে নাকি? না চাচি, আমার তো কিছু হয়নি। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই মনে করলাম যে তোমার সাথে একটু কথা কয়ে যায়। তা কি কবি তুই ক? না চাচি, ভাবতেছিলাম যে তোমার একটা কথা কয়ে যায়। কি কথা? কথা হচ্ছে কি চাচি, ওই যে ভজা, যার সাথে তোমার মেয়ের বিয়ের কথা আমি কইছিলাম, সে কি অনেক প্রভাবশালী? তা আমি কি করে কব ক, আমি তো জানি না। না চাচি, করছিলাম কি, এইসব কথা আবার তুমি কাউরে কয়েও না। এই সারা জীবন ধরে তো আমি মানুষের খালি উপকারই করে গেলাম। এই যে এখন বড় হয়েছি, এখন কি করি ক? মানুষেরই সাপে কাটে, আমি তাকে ওর বিষ নামা দিই, তারা বাইসে ওঠে। মানে জীবন দানের মতো একটা ব্যাপার স্যাপার। যে কাজটা মনে করো ডাক্তাররা পারে না, দেশের বড় বড় ডাক্তাররা পারে না, সেই কাজটা মনে করো আমরা করি। আল্লাহ তাআলা আমার ঘরে ভালো যদি না বাসতো, তাহলে এই নিজের হাতে এই জিনিস আমার ঘরে দান করতো। কসাছি, ধরো আমি তো সাপের সাথে যুদ্ধ করা শিখেছি। সে যত বড় সাপই হোক আর যত বড় বিষধরই হোক, তাকে মনে করে আমি বশ করতেও পারি। কিন্তু সেটা আমি তো আর মানুষের সাথে যুদ্ধ করা শিখি। আর যেখানে আমাকে নিয়ে যেতে চাচ্ছে, সেখানকার লোকজন যদি প্রভাবশালী হয়, তাহলে ধরো যে আমার হাড্ডিগুলি এক জায়গা করবি নি, আর আমার এই থলথলি গোস্তগুলি এক জায়গা করবি নি, তখন কি হবে নি? তোমরা কি হোসেন ওজারে পাবে না? এক এক করে সাপে কামড় মারবি আর সব মরে যাবে, অসুবিধা নেই। দেশ গ্রামে তো জনগণ বাড়ি গেছে, কিছু কমে যাবে নি। তোমার আমার তো আর কিছু হবে না। তবে চাচি, যার যায় সেই ভালো করে বোঝে। এই যেমন ধরো চাচা, চাচা তোমার সামনে ছটফট ছটফট করতে করতে মরে গেল। এই হোসেন, কি বালাই সাইড, তুই এসব কি অলক্ষণে কথা করছিস? ওরে চাচি, আমি তো আর কথাটা সত্যি সত্যি করছি না যে চাচা মরে গেল। আমি এই একটা উদাহরণ দিচ্ছি তোমার। চুপ কর তুই। চাচারে মারিয়ে ফেলে দিয়ে উনি উদাহরণ দিচ্ছে, তোর কিছু দিতে হবে না, তুই যা বাবু। ওরে চাচি, তুমি তো পুরো কথা না শুনেই রেগে গেলে। এই চিল্লাবো না, হ্যাঁ? এই তুই এরা উল্টা পাল্টা কথা কবি, কথা শোনা যায় না চাচি, আমি করছিলাম কি, আমি তো ধরো বিভিন্ন মানুষের বিষ নামাতে যাই। ধরো কোনো কোনো রুগীর বিষ নামাতে যায়, আমি ফেল মারি যাই, রুগীটা মরে যায়। তখন তা করে বউ বাচ্চার কান্না দেখি মনে হয় যে গাছের পাতা খুশি খুশি করে। আবার ধরো কোনো রুগীর আমি সফলভাবে বিষটা নামা দিলাম, মানে ভালোভাবে নেমে গেল, তাহলে রুগীটা বেঁচে যায়। তখন তারা আমাকে হাদিয়া দেয়, পয়সা দেয়, খাবার দেয়, মিষ্টিও দেয়। এখন এই হোসেন ওজা যদি তোমার বিয়ে বাড়ি যায় নিহত হয়ে যায়, তাহলে কি হবে নি কত? আরে বাপু, এত সুজা নাই, চাইলে আর আমি মানুষ মারি ফেললো, তাই না? তবে চাচি, আমিও একটা মনে মনে প্ল্যান করেছি। তোমার প্ল্যানটা কই?
ওই আমি যাওয়ার সময় আমার পকেটের মধ্যে এত বড় ছোট্ট একটা সাপ পকেটের মধ্যে লুকিয়ে নিয়ে যাবো। যেই ওরা আমার ধরতে আসবি তখন আমি ঘট করে ওই সাপটা ছাড়ি দেবো। তোর ওরা সাপের হাত থেকে বাঁচবি নাকি আমাকে ধরতে যাবি? ঠিক কইছি না চাচি? ওরে বাপু, তা তুই তাহলে এত ভয় পাচ্ছিস কেন? বুবু, তোমারে তো একটা কথা কওয়া হয়নি। কি কথা? বুবু, আমাকে চুমকি আছে না, চুমকি না মরে গেছে। চুমকি মারা গেছে মানে? কিরম করে? আমার বর তো কয়ে বেড়াচ্ছে ও নাকি শোকে দুঃখে আত্মহত্যা করেছে। ও আল্লাহ, সে কি কথা! মেয়েটা কি সুন্দর বরের হাত ধরে গ্রামের পরে ঘুরে বেড়াইতো, তার মনে এত কিসের দুঃখ? আর কও না, সব দোষ হচ্ছে ওই সিরু। সিরু ওর বাপরে ভাত দিতে চাইতো না, এই জন্য ওর বাপ দেশান্তরী হয়েছে। আর চুমকি ওর বাপের দেশান্তরী হওয়াটা সহ্য করতে পারেনি, এই জন্য সারাক্ষণ কান্নাকাটি করতো। তাই ওর বর ভাবতেছে যে এই জন্যই শোকে দুঃখে ও আত্মহত্যা করেছে। শিরুডরে আচ্ছা মতো দেওয়া উচিত, নিজের বাপরে কি ওইরকম করে রেখে দেয়? এইবার টাইট হয়ে যাবে নি। ধরো যে চুমকির বর, সে তো সারাক্ষণ কান্নাকাটি করে গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কইস কি? হ, আরে চুমকি যেখানে যেখানে ঘুরে বেড়াইতো, যেখানে যেখানে ওর স্মৃতি আছে সেই সব জায়গায় ওর বর ঘুরে বেড়াচ্ছে। ধরো যে আমাদের বাড়ির পর একবার চুমকি আসলো না, ওর বরের ধারণা আমাদের বাড়ির উঠোনের উপর ওর পায়ে ছাপ রয়েছে, এই জন্য মাঝে মাঝে দেখতে চলে আসে। আর আমার মা কখনো ফুপু, কখনো চাচি, কখনো খালা এইসব ডাকা শুরু করে, পুরো মাথা নষ্ট একটা মানুষ হয়ে গেছে। মাথা নষ্ট হোক আর যাই হোক, বেশি বেশি বাড়ির পরে আসতে দিস না। মারে কয়ে দিবি যাতে তারে কয়ে দেয়। চুমকি তো শুধু আমার বাড়ি কেন, সারা গ্রামে ঘুরে বেড়াইছে, চাইলে তার পায়ের ছাপ সেখানেও খুঁজে পাওয়া যাবে না। আরে কইলে কিসে শোনে নাকি, যারে তারে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। মকবুল ভাই, মকবুল ভাই কেমন আছো ভাই? কি তুমি কি বিরক্ত নাকি? আচ্ছা বিরক্ত আর কি আছে, মনে করো যে মোরা দুইজনই তো এই গ্রামে বহিরাগত, তাই না, আউটসাইডার। তা মগো মধ্যে কিন্তু একটু মিল মহব্বতের দরকার আছে। মিল মহব্বত না করলে চলবে? এই গ্রামে থাকা যাবে? হঠাৎ করে তোমার এত মিল মহব্বত করার জন্য মনের মধ্যে বাসনা জাগলো কিসের জন্য মাস্টার জানতে পারি কি? হঠাৎ করে কেন হইবে? মোরা মনে করে যে হঠাৎ। স্যার গায়ে হাত দিবে না, গায়ে হাত না দিয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে বুঝছি, তুমি রাগ করছো। যাক গা, মোরা হইলাম ইয়াং জেনারেশন, মগো রাগ করতে নাই, মিল মোহাম্মদ থাকতে হইবে ভেতরে ভেতরে। আর তাছাড়া ওই যে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, মোরা হইলাম সেই প্রজাতির সন্তান, বুঝছো? মা, বোঝায় কি করলো? ও মনে হয় বৌমা ভয় পেয়ে গেছে, তাই আমারে কতিয়ে এসে যে চাচি না গেলি হয় না। কোন সাপের বিষ না মা, ও ভয় পাবে কিসের জন্য? ওরে বাবা, ও নয় মানসির গাছতে সাপের বিষ নামায়, তাই বলে মানসির সাথে পালোয়ানিগিরি করতে গেলে কি হয় কও? বুদ্ধিমান ছেলে, তাই অনেক চিন্তা ভাবনা করে ছুটিয়ে এসে আমার কাছে, চাচি আমার উদ্ধার করো। আমি বলে দিছি না গেলি হবে না। ঠিক করেছেন আম্মা। জানেন আম্মা, এই ভজা যে আমাদের কি যন্ত্রণা করতেছে। ও তার মেম্বার যখন ছেলে তো ভালো, তা তোমার বোনের বিয়ে দিয়ে দাও ওর সাথে। না না আম্মা, ওর বয়স 50 বছর। আও সি 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 সি, ওই বুড়ো মিংসে এখনো বিয়ে করিনি নাকি? বিয়ে করিলে বউ মরে গেছে? না মা, বিয়ে করেনি। সেই ছোটবেলাতে তারা আমরা সেরকমই দেখতেছি, বিয়ে করেই না তো করেই না। দেখো এইসব কথা বাদ দেই, আসল কথাটা কই। সেটা হইলো মানে আনারসি। হ্যাঁ তুমি খুব স্নেহ করি, কতদিন হইলো বাড়িতে নাই, তারা দেখতে পাই না। তোমার মোবাইলে যে আমার আনারসির ছবিটা আছে না, বাবা বাবা আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। কানেরটা কোণে রাখিস
বাবা এখনো কোনো জায়গায় রাখিনি, ধরেন আমার কাছেই আছে। তাইলে কি আমি আয়না দেখে বলবো যে কানেটা তো পকেটে আছে? না বাবা, এত আগের থেকে কোনো জায়গায় রেখে আসলি কারো যদি পায়ে বাইতে যায়, সে যদি নিয়ে যায় তখন তাহলে আপনি চিন্তা করেন না বাবা, আপনি রাত্রি মজমা বসানোর আগেই আমি কোনো একটা জায়গায় কায়দা করে রেখে আসবানি। তা কোন জায়গায় রাখবি সেটা আমাকে বলা যাচ্ছে না? না বাবা এখনো ঠিক করিনি। ধরেন যে আপনি মজমা বসানোর পরে আপনি মাটি পরা দিলেন, অবশ্য মাটি পরার আগে আপনি আমার তুলো রাশি বলে একটা ঘোষণা দিয়ে দিলেন, তারপরে হাতের মধ্যে মাটি দিয়ে দিলেন, আমার হাত জায়গা মতো চলা শুরু করলো। কিন্তু কোথায় রাখবি সেই জায়গাটা বলবি তো। বাবা আমি তো এখনো ঠিক করিনি, আপনি কোনো চিন্তা করেন না, আমি ঠিক একটা জায়গা মতো জিনিসটা রেখে আসবানি। এই দেখিস আবার কারো বাড়িতে রাখিস না, তাহলে কিন্তু আমরা উল্টা বিপদে পড়তে পারি। না না বাবা আপনি ওটা নিয়ে চিন্তা করেন না, আপনি বাড়িতে রেডি টেডি হয়ে আসেন। ওই আমার বউ কানেরটা অনেকদিন আগে আমার বেচতে দিছিল, আমি এখনো বেচিনি, ঘরে সাইডে রয়েছি। ঠিক আছে যা, তুই এখন যা, আমি একটু কলেজ আছি। ঠিক আছে যা। ঠিক আছে বাবা। বুবু তুই মার একটু মানা করে দাও তো। কি মানা করে দেব? আচ্ছা কোন দিন কিটা আমাকে ছেড়ে চলে গেছিল, তার জন্য মা প্রতিদিন চোখের পানি ফেলাবে, তার মানে কি? শুনেছিস মায়ের কথা শুনেছিস? কি কথা শুনবে? হ্যাঁ বুবু তুমি কও, গ্রামের মধ্যে কিডা কোন দিন কোন জায়গাতে একটু গান গায়ে উঠেছে, এই জন্য মা মিলা দিয়ে একেবারে অস্থির হয়ে গেল। আরে তুই চুপ কর না। তোদের মাকে মামাই তো করলো, সে কোনো মানুষ যখন মারা যায় তার আত্মা যদি কষ্ট পায় তখন সে তার নিকটজনের কাছে ফিরে ফিরে আসে, সাহায্য চায়, সেই জন্যই তো মিলাদ দিয়েছি। ভালো করেছো মা, ভালো করেছো। ও একেবারে প্রিয়জন হয়ে গেছে, বাঁচে থাকতে কোনোদিন মেয়েকে খোঁজ দিল না, সে এখন প্রিয়জন হয়ে গেছে মরার পর। আর আরশি একদম চুপ। আমাকে চুপ করতে কও না বুবু, আমি চুপ করবো না। সে বাইরে থাকতে আমাকে কোনোদিন খোঁজ নেছে, এখন তার জন্য আমাদের কষ্ট করতে হবে না? আমি করলাম না কষ্ট। হায় আল্লাহ, এই মেয়েটিকে আত্মীয় স্বজনের বাড়ি কোন মানতে চাচ্ছে না। মা ও তো এরকম ক্ষোভে করে না মা, দুঃখে করে। আমরা যখন কাউরে দেখি আমাকে সামনে কাউরে আব্বা করে ডাকতেছি, তুমি কমা আমাকে কি মন খারাপ হয় না? বুঝলি না, এমন তো না যে লোকটা মারা গেছে, সে আমাকে ফেলায় ফেলে চলে গেছে। তোদের কষ্ট আমি বুঝি, তোরা যে সারা জীবন বাপের আদর পাসনি সেই ব্যথা আমি বুঝি মা। তারপরও নিজের জন্মদাতা বাপেরই নিয়ে এরকম করে কথা কয় কো। মা ও শামসু ভাই বাড়ি আছো নাকি? শামসু ভাই কিটা? ও মিঠু, তা কি ব্যাপার ডাকতেছিস কেন? ওই বক্কর ভাইয়ের বইয়ের কানের দুল তো চুরি গেছে, তো জিল্লুর ভাই বাটি চালান দিয়ে চোর ধরবে, তা দেখতে যাবা নাকি? যেরাম হয়েছে বক্কর টাউট সেরাম হয়েছে জিল্লুর। এই বক্কর কানের দুল কনে পাবে? তুমি তো জানো না ভাইজান, বক্কর ভাই কোন ফ্যামিলির মায়া বিয়ে করেছে। তার 3 শালা 3 দেশে থাকে, শ্বশুরের 2 তলা বাড়ি আছে। তাই নাকি? তা বক্করে বিদেশ নাই নাকি জন্যে? আরে তার শালারা তো তারে কচ্ছে, দুলা ভাই তুমি কোন দেশে যাবা খালি কও, আরে সেই তো যাচ্ছে না। ওরে বাবারে, এত সুযোগ! তোমরা তো বক্কর ভাইরে চিনতে পারোনি, আমি চিনতে পারিছি এবং বুঝতে পারিছি, তারে ধইরে দুবাই যাওয়ার চেষ্টা করতেছি। এখন ওই বাটি চালান দেখতে যাবা কিনা কও? না, ওই তোদের ওই বান্দর নাচ দেখতে আমি যাবো না। কি করছো বান্দর নাচ? এটা তো গায়েবী শক্তি। আরে রাখ তোর গায়েবী শক্তি, এই সমস্ত টাউট বাটপাড়ের বান্দর নাচ দেখতে আমি যাবো না। তুই যা। যাচ্ছ না? না। ঠিক আছে আমি যাচ্ছি। যা তুই যা, যত সব। কি রে মা, মন খারাপ? এই কেউ কিছু কয়ে থাকলে আমরা খুলে ক। না মামা, কিরা কি করবে, কিছু কয়নি। শোন, ওই হোসেন উজারে আমি পাঠাই দিবানে, দরকার হলি ওই গ্রামের 10 জন লোক ডাইকে তাদের সামনে কইয়া আসবে না, যা কয়েছ সব ভুল শুনিস। নাম রাখার সিরি, হ্যাঁ নাম রাখিছে গজা,
তা সে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না তো কি করবে? না না মাইমা, গজা না, নাম হচ্ছে ভজা। ওই হইলো রে বাপু, বজার গজাটা ওলি হইলো। শোন, হোসেন আবার একটু ভয় পাচ্ছে, ওরা আবার ওরে ধরে মারতে থাকতে পারে না। কি যে কর না মাইমা, মারার ভয় করতেছেন কিসের জন্য? এত সাহস ওদের হবি নাকি? না মানে আমি এই জন্যই করছিলাম যে তোমাকে গ্রাম তো আবার আমার বক্কারের শ্বশুর বাড়ি, তাই মরার বিলীন মানুষ যদি তোমাকে গ্রামে যে মাই খেয়ে আসে তাহলে কি বক্কারের সম্মান থাকে? কও না না মাইমা, এত চিন্তা করার কিছু নেই। মারবে কখন? সে আমাদের সাথে যাবে, যায় সবার সামনে কথাটা কবে, তবে চলে আসবে। আর এত যদি ভয় পায় থাকে, আমরা না হয় গ্রামের বাইরে পর্যন্ত আগায় দিয়ে আসবো না। ঠিক আছে, যা করলি ভালো হয়, তোমরা সেইভাবেই করো। এই চলু ভাই, এই চলেন জিলুর বাড়ি বাড়িতে যাবো। কে এত রাত্রে জিলুর বাড়ি বাড়ি যাবে কে? আরে আমাদের বক্কর ভাই বউয়ের কানের দুল হারায় গেছে। হ্যাঁ, বক্কর ভাই সন্দেহ করতেছে কেউ চুরি করেছে, সেই চোর ধরার জন্য বাটি চালান হবে। চলেন। আচ্ছা তাহলে চল শামসুরে নিয়ে যাই। আরে শামসু ভাইয়ের কাছে পরে যাবো না, আগে ওখানে কি অবস্থা চলেন গিয়ে দেখি। আসেন আসেন আসেন। আচ্ছা চল। বক্কর, আমার ভিতরে তো টেনশন একটা রয়েই গেল। বাবা আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আপনি গেলে ফু দিয়ে দেন বাবা। এই ঠিক আছিস? চলে আইসিস? বয় বয় বয়। বল দেখিনি কানটা কেমন হলো? ওর বউয়ের কানেরটা হারায় গেল। বাবা আমার তো মনে হয় যে হারায়নি, চুরি হয়ে গেছে। কারণ আমার বউরটা যদি হারাইতো তাহলে তো বাড়ির মধ্যে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও না কোথাও পাওয়া যেত। তারপরে আমার বউ হচ্ছে বউ মানুষ, সে তো পুকুরেও গোসল করতে যায় না, যখন হারাই ফেলবি সে গোসল করে কলের পার, তাহলে তো বালতির মধ্যে পাওয়া যেত, সেখানেও তো পাওয়া যাচ্ছে না। তা তো বুঝলাম, যত কথাই বলিস না কেন, তোর বউয়ের কানেরটা পাতি হলে বাটি চালান দিতে হবে, আর বাটি চালান দিতে হলে একটা তুলা রাশির হাত দরকার হবে। বাবা আমি তো তুলো রাশি। আরে তুই কবে থেকে তুলা রাশি হইলি? আরে কি কয়, আরে আমার জন্ম তো ভাদ্র মাসে, ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করে তারা তুলো রাশি, তাই না বাবা? আরে আমারও তো জন্ম ভাদ্র মাসে, তুইও তুলা রাশি। ভালো হইলো, তোকে লাগলো না, তোকে দিলে তো মানুষ সন্দেহ করতে পারে, তাই না? তুই দিকায় হাত রাখ এখানে। গান্ধী মারে কিরি কিরি, খোসা সারা সামু খোয়া মেদা মেদা জিনু কুল কান কুতরা, হাত লড়ে। কিছু বুঝতে পারছিস? আর টান দিচ্ছে, এই বুয়া কথা কর, যাও দিকে, তুই দিকে তুলা রাশি হাত কাঁপতে কাঁপতে উপরে চলে যাবে, যাও দিকে, তুই দিকে হাত রাখ। গান্ধী মারে কিরি কিরি, খোসা সারা সামু খোয়া মেদা মেদা জিনু কাল্পনিক খোয়া হাত দাম উত্তরে যায় দক্ষিণ যায়, কিছু দেখতে পাচ্ছিস? বাবা হাত টান দিছে, বাবা এই তুলা রাশি হাত টান দিছে। ধর ধর ধর, বাড়ি সেদিকে যাবি, তুইও সেদিকে যাবি, জিনিস না পাওয়া তো যাতেই থাকবি, যাতেই থাকবি, যা 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 যা। হাত টান দিছে বাবা, বাবা গান্ধী মারে কিরি কিরি, গান্ধী মারে কিরি কিরি, যাবি থাক, ওই তোরা কিসে দিছাই, এই বাবা যাবি থাক, আমারে নিয়ে গেল, থামবি না, আমারে নিয়ে গেল বাবা, জিনিস না পাওয়া তো থামবি না, বাবা যাবি থাক। যা যা যা, কোথা সারা খাবো বন্ধ দাও দাও, এই যা তোমরা আমার বাড়ি আসবে, যা 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 যা। তুলারাশির হাত বাটিতে টাইনে নিয়ে দেখি তো না থাক। তা কিসের তুলারাশি? তোমরা আমার বাড়ির মধ্যে বাড়ি চালাতে নিয়ে আসছিস? এই কথা কবি না, খালি বাটির দিকে দেখ। বাবা হ্যাঁ, বাড়িতে খালি ঘুরতেছে, থামতেছে না। বললে বলে হবে না, এক জায়গায় তো থামতে হবে। এই তো থেমে গেছে বাবা, থেমে গেছে, থেমে গেছে বাবা। এই এখানে কানেরটা আসবে কোন থেকে? এত সমান মাটি। বাবা বাবা আমার হাত তো খালি মাটির ভিতরে টানতেছে বাবা। জটারে বাঁচাতে গেলে তো আমি বাঁচি নাই। জটারে আমারে মাফ করে দিস বাবা। হ্যাঁ বাবা হাত তো মাটির ভিতরে ঢুকে যাচ্ছে বাবা। তাইলে নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। খোসা যারা সামু ওয়া মেদা মেদা দিনু গান্ধী মারে কিরকিরি খোদ খোদ খোদ, এই কোদাল নিয়ে আয় বাবা। হাত রাত্রি হচ্ছে বাবা, খোসা যারা সামু ওয়া মেদা মেদা আছে। ও ও ও বাবা দেখা লাগছে। হ্যাঁ এই যে কোদাল কোদাল ভাই, কোদাল দেখাতেছি কি খোদ 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 বাট খোদ খোদ বাটি 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 খোদ 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 খোসা যারা সামু বাবা বাবা। এই যে বাবা, কানেক্টা 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 বাবা বাবা বাবা। এই যে বাবা আমার মোর কানেক্টা বাবা। এই যে জিলুর ভাই, এ কি হচ্ছে কি? বিশ্বাস করো আমি বাড়ি ছিলাম না, আমি কেবল বাড়ি আইছি। বিশ্বাস করো আল্লাহর কি রে করছি, এ কি করে এখানে আসলাম আমি কিছু জানি না।
চোরের মার বড় গলা আর চোর খায় দুধ কলা। ও আমার কাছে ১,৫০০ টাকা পাবি, সেই জন্য আমার বোর ২০,০০০ টাকা দামের গয়না চুরি করে নিয়ে আইছে। সিন্দুর ভাই তোমরা কিছু কবা, আমার তো চোরের অপবাদ দিচ্ছে। তোর অপবাদ কি দিচ্ছে? তোর উচিত কি জানিস? তোরা ওখানে ফালাইয়ে গলার মধ্যে পাড়া দিয়ে তোরা মেরে ফেলাই দেওয়া উচিত। এই তোরা তো খুব ওর সাথে ঘুরিস, হ্যাঁ খুব দোস্ত বন্ধু, একেবারে সাপোর্টার। এখন তোরাই ক ওর সাথে ঘুরবি নাকি ওরা চুল কাইটে মাথায় গোল ডাইলে তবে সারা গ্রাম ঘোরাবি? ক এই বকর, তুই তোর বইয়ের তা পাইছিস, শুকর কর। এখন বাড়ি যা, কালকে যাওয়ার হবে না। বাবা আপনারাই অন্যায় মানে নিতে পারেন, কিন্তু আমি বক্কার এই চুরি চামারি চল্লি বললি টাউট বাটপারি এ কিন্তু আমি মানে নেব না। কত বড় সাহস, ও আমার বোর গয়না চুরি করে মাটির তলে লুকায় রাখে। হ্যাঁ এই তোর কত বড় সাহস? হ্যাঁ তুই আমার বোরটা চুরি করে এনে মাটির মধ্যে পুঁতে রাখিস, আমি কি মরার বেলে ভাই খাইছি রে? হ্যাঁ ভাই বিশ্বাস করো, বিশ্বাস করো আমি চুরি করি নাই, জীবনেও আমি চুরি করি নাই, এসব আমি করি নাই, বিশ্বাস করো। বকর ভাই তোমার বউয়ের কানের তো এখানে কি করে এলাম কিছু জানি না, আমি চুরি করি নাই। তোর কি করা উচিত জানিস? আম গাছের মধ্যে ঝুলোয়ে কষা দে বাইরে তবে তোর কথা আদায় করা উচিত। এই কথা কুছিস নাকি জন্য? ভাইজান আমি তো নির্বাক হয়ে গেছি ভাইজান। এই লোক যে এত বড় চোর এটা আমার জানা ছিল না। এর উচিত শিক্ষা হইতে হবে, এর বিচার হইতে হবে। এই যত দেখলি হাতে নাতে প্রমাণ পেলি, আজকে রাইত হয়ে গেছে, আজকে কিছু কব না বাবা, কালকে সকালে বিচার করতে হবে, এর ভিত করতে হবে। চলো এই বাবা আসেন, চলেন বাবা। তোরে আমি দিয়ে ছাড়বো, তুই আমার বোরটা চুরি করিস, কত বড় সাহস। তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? রে গান গাচ্ছিস? শাসি নিজের দুঃখ ভুলে থাকার জন্য গান গাই। তোর আবার কিসের দুঃখ? তুমি বুঝবা না চাচি, আমার দুঃখ বুঝতে হলে পরে তোমারে আমার বয়সে নাইমে আসতে হবে। একটা 16 বছরের মেয়ের দুঃখ এটা ৫৫ বয়সে কেউ বুঝতে পারবে না। দেখ রে মা, দুঃখ পুষে রাখতে হয় না, পুষে রাখলে পরে দুঃখ আরো বেশি বাড়ে। দুঃখ পুষে রাখা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই চাচি। ছোটবেলায় বাপ মা মরে গেছে, এরপর থেকেই তো দুঃখ আমার সঙ্গের সাথে। ও আমরা তাহলে তোরা ভালোবাসি না, তাই না? সাসি এই কথা তো আমি কই নাই, তোমরা আমারে ভালোবাসো, কিন্তু আমারে নিয়ে ভাবো না। ভাবি না কিটা বললো? সত্য যত কঠিনই হোক না কেন তারে মাইনা নিতে হয়। তুমি হচ্ছে কি আমার সাসি, তুমি যদি আমার মা হইতা তাহলে আমার পছন্দ অপছন্দ বিষয়টা বিবেচনা করতা। থাক এইসব কথা কয়ে আর কি লাভ? তুমি কিছু কবা আমারে? তোর পছন্দ অপছন্দ নিয়ে ভাবি বলেই তো তোর মানা করতেছি। একটা সম্পর্ক হয় দুই পক্ষে সারা পালি পড়ে, এক পক্ষের চাপে পড়ে যদি সম্পর্ক হয় তাহলে সেটা ভবিষ্যতে সুখের চেয়ে দুঃখই বাড়ে বেশি। ঠিক আছে চাচি, তোমার মেয়ের যাতে লেখাপড়ায় ক্ষতি না হয় সেই কারণে আমি আর মাস্টারের পিছনে লাগবো না, মাস্টারের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কি এমন রাজপুত্র যেন উনি ছাড়া পৃথিবীতে আর কোনো ছেলেই নেই। মিঠু যত কথাই বলিস, বকার কিন্তু কাজটা ভালো করে নি। খামোখায় একটা নিরীহ ছেলেকে বিপদে ফালাই দিল। জিল্লুর ভাই আপনি কাকে নিরীহ ছেলে বলতেছেন? এই জটা বক্কর ভাইয়ের কাছে অল্প কিছু টাকা পায়, দিন নাই রাত নাই টাকা চাইতে চাইতে বক্কর ভাই জীবনটা হাবিয়া দোজক বানায় ফেলছে। বক্কর ভাই তো বাসা থেকে বার হতে পারে না, আগে জটার টাকা দিতে হবে তারপরে জীবন যাপন করবে। তো কেউ তার কাছে টাকা পালি চাবে না? আরে টাকা চাবে না কেন? চাবে, অবশ্যই চাবে, কিন্তু টাকা চাওয়ার তো একটা লিমিট আছে, তাই না? এই যে ফেলু আক্কাস এরাও টাকা পায়, কিন্তু বক্কর ভাই এদের কিন্তু একটা বুঝবাজ দিয়ে রেখেছে। আর বক্কর ভাইয়ের বাপ আমাদের চাচা মুরব্বী মানুষ, সেও কথা বলেছে, কিন্তু জটটা কারো কথাই শুনতে রাজি না। এখন টাকা চা, টাকা এখন কিভাবে চাবে? হ্যাঁ
এখন এই কানের দুল চুরির দেয় উল্টা জরিমানা হবে। তারপরেও ব্যাপারটা আমার কাছে কিরাম কিরাম লাগতেছে। আচ্ছা জিল্লুর ভাই, আপনি চিন্তা করতেছেন কেন? আপনার ক্ষমতা সম্পর্কে তো গ্রামবাসী টের পাইল নাকি? এখন কালকে সকাল থেকে দেখবেন আপনার বাড়ির সামনে শয়ে শয়ে লোক লাইন দিয়ে দাঁড়ায় আছে, তখন খালি ইনকাম হবে ইনকাম। দোয়া করিস। কোন দিকে যাবি তুই? আমি এই বাড়ির দিকে যাই। যা। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ জানে কার বিপদ শেষে কার ঘাড়ে এসে পড়ে। কি ব্যাপার মাতুস চাচা? বাচ্চা কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর অলস